রাধে রাধে, গুড মর্নিং, শুভ সকাল এভরিওয়ান। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ঝলমেলে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি রাধারানীর অশেষ কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। এই যে এখন একটা পরিবেশ দেখলে, এটা কিন্তু পুরোপুরি গ্রাম্য পরিবেশ, মানে আমাদের এখানে চারোদিক দিয়ে ধান গাছ লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো কতটাই না সুন্দর লাগছে, একদম চারোদিক দিয়ে সবুজে ঘেরা, যেন মনটা ছুঁয়েই গেল সকালের এই ওয়েদারটা, ঠিক না? এখন বাজে সকাল 5টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই ভিডিও শুরু করে দিলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর একটা সুন্দর করে কমেন্ট করতে ভুলো না যেন। আর যারা যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছো, তোমাদেরকে তো আর কি বলবো, তোমাদের জন্য সব সময় থাকবে আমার বুক ভরা ভালোবাসা, কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। 3টা ছিল শনিবার, তো আজকে ডুগ্গু পাপ্পাকেও কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তো ডুগ্গু পাপ্পা ঘুম থেকে উঠেই কাপড় টাপড় ছেড়ে ঠাকুরকে জাগিয়ে দিল। ভালো লাগে আর কি না, সকাল সকাল ঠাকুরটা জাগিয়ে নিলে। তো ডুগ্গু সোনা ঠাকুর জাগিয়ে একটু ঠাকুরের নাম নিয়ে নিল, আর এই দিকে আমি আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম। আমি জানো তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে কিছু বাজে অভ্যাস আছে আমার, সেইগুলোকে এখন চেঞ্জ করতে হবে আর কি আমার। এই যে যেমন ধরো সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে ওঠা, এই অভ্যাসটা কিন্তু একটা বাজে অভ্যাস হয়ে গেছে আমার। ওই 7টা 7:30 দেখা যায় বেজেই যায়। আজ থেকে বছর খানিক আগে আমার কিন্তু এই অভ্যাস ছিল না। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়তাম, তারপর যোগা করতাম, তারপরে গিয়ে ঘরের কাজকর্ম করতাম। কিন্তু এখন আজকে 1 বছর ধরে দেখা যায় এই সব যেন আমি ভুলেই গেছি। আমি কিন্তু এতটা পাতলা ছিলাম না, সেই মাত্র যোগা করে করে কিন্তু আমি এতটা পাতলা হয়েছি, কারণ আমার নিজেকে মেনটেন রাখতে ভীষণ ভালো লাগে। আর যোগা করলে দেখা যায় বেমার আজারিও খুব কম হয়, জানো তো। আর এই যে আজকে 1 বছর ধরে করি না, 2 দিন পর পর দেখা যায় একটা না একটা আমার বেমার লেগেই থাকে। যাই হোক, ডুগ্গু সোনাকে দিয়ে কিন্তু আজকের থেকে স্টার্ট করিয়ে দিলাম যোগা। মোবাইল দেখে দেখে ডুগ্গু সোনা যোগা করছে, আর আমি এদিকে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আর কি ওই যে প্রথমে কিছু ফুল পেরে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর ঠাকুরটা দেখবে সকাল সকাল দিয়ে দিতে পারলে না মনটা যেন সারাদিনের জন্য ভালো হয়ে যায়। আমিও ভেবেছিলাম যে যোগা করব, কিন্তু দেখা যায় সকালবেলা আমার যোগা করা হয়ই না। এই সকালের ঘরের কাজকর্ম করতে করতেই ওই টাইম চলে যায়, আর তার মধ্যে দিয়ে ডুগ্গু সোনার স্কুল স্টার্ট হয়ে যাবে যেহেতু 2-3 দিনের মধ্যেই। তো আমার আর সকালবেলা করা হবে না, আমি ওই সন্ধ্যাবেলায় 1/2 ঘন্টা বা 45 মিনিট যোগা করব আর কি, কারণ সংসারের কাজ করব না নিজেই যোগা করব বলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আসন ভর্তি করে ফুল দিয়েছি, কতটা ভালো লাগলো। তো ওইদিকে দেখো 7:30 বাজে, ডুগ্গু সোনা যোগা শেষ করে বিছানার উপর সোজা শুয়ে আছে। ওর চোখে কিন্তু পুরো ঘুম, আর তোমাদের দাদা ভাই তো এদিকে এখনও ঘুমিয়েই আছে, তার কোনো খবরই নেই। আর এদিকে আমাদের কত কাজকর্ম শেষ হয়ে গেল, ঠিক না? এই যে চা বানিয়ে চাও খেয়ে নিচ্ছি। একটা কথা কি জানো, গরিব হওয়াটাও না একটা অভিশাপ মনে করতে পারো কিছু কিছু ক্ষেত্রে। এই যে দেখো আমিও লাল চা খাচ্ছি, ডুগ্গু সোনাকেও লাল চা দিয়েছি। ইচ্ছে করে আর কি যে ছেলেটাকে যদি একটু সকাল সন্ধ্যায় ভালো কিছু খাবার দিতে পারতাম
তাহলে আর কি মনটাতে ভালো লাগতো। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না সন্তানদের জন্য ভালো কিছু খাবার আনতে গেলেও কিন্তু বেশ কিছুদিনের অপেক্ষা করতে হয়, মানে পট করে আনাটাও যে সামর্থ্যের বাইরে। তো যাই হোক, যেমন ইনকাম হবে সেই বুঝেই তো খরচটা করতে হবে, ঠিক না? অভাবের সংসারে না 1 টাকা ভাঙতে গেলেও কিন্তু 10 বার ভাবতে হয় আমাদের মতো ফ্যামিলিকে। একটা কথা কি বলো তো, তুমি যতই আটিয়ে চলো না কেন, কতগুলো জায়গা বিশেষ আছে মানে টাকা একটু খরচ করতেই হবে, না করলে আর কি না হবে, এমন একটা পরিস্থিতি এসে পড়ে, ঠিক না? আর কেন বললাম এই কথাটা অবশ্যই বুঝতে পারবে তোমরা, তো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা শুধু বেগুন ভাজা করেছি আর ঘি দিয়ে গরম গরম ভাত দিয়ে তিনজনে একসঙ্গে বসে আর কি খেয়ে নিলাম। খেয়ে টেয়ে এই যে সকালের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। মানে কি বলবো তোমাদের কাছে, যদিও ভাবি না যে এখন একটু সাবধানে চলবো, 2 টাকা খরচ করতে চাই না কোনো ক্ষেত্রে আর কি, তখনই দেখা যায় কিছু না কিছু একটা অসুবিধা এসেই পড়ে। তো আজকেও এমন একটাই অসুবিধার মধ্যে আমি পড়েছি। আর অসুবিধা বলবো না, এটা না করলে আমার এই ক্ষতি। তো কি হয়েছে, এই যে দেখো আমি রেডি হয়ে পড়েছি, নিশ্চয়ই কোনো জায়গায় যাবো আর কি আমি, ঠিক না? তো কোথায় যাব আমি সেটাও অবশ্য বলবো যেতে যেতে। তো দেখো কিছু ডকুমেন্টস দরকার আর কি, সেগুলো নিয়ে নিচ্ছি আমি। আর এখনও কিন্তু সময় খুব বেশি একটা না, 9:30টার মতো বাজে। তো যত জলদি বেরিয়ে পড়বো ততই ভালো আর কি, যদি জলদি জলদি কাজটা সেরে আসতে পারি। তো দেখবে কোনো জায়গায় যাওয়ার সময় দেখা যায় ডকুমেন্টসগুলো সময় মতো তুমি ঠিকঠাকভাবে পাবে না আর কি। আর এটা আমার সঙ্গে সব সময়ই হয়, কারণ আজকে যদি কোনো ডকুমেন্টস ভুলে যাই না, তাহলে অনেক বড় অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, খুঁজে টুজে পেয়ে গেলাম। তো আমি চলে যাচ্ছি গ্যাস অফিসে, সেটাও আবার হুজায় না, আমাদের এখান থেকে 40 থেকে 45 মিনিটের রাস্তা। কেননা সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা দিতেই হবে, না হলে আমার গ্যাসের বইটা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা হয়তো সবাই উজ্জ্বলা গ্যাসের কথা শুনেছ, তো সেই গ্যাসটা কিন্তু আমিও পেয়েছি, সেটাও অনেক কষ্ট করে, কারণ হুজাই অনেক জায়গায় দিয়েছিলাম পাইনি। তারপর শেষমেশ গিয়ে আমাদের এখানে শিকারি গেট বলে একটা জায়গা আছে, সেখানে দিয়েছিলাম, তারপর গিয়ে আর কি পেয়েছি। তো সেখানে তো যাওয়া হয় না, আর এখানে গাড়ি আসে, সেখান থেকে আমরা সিলিন্ডার নিয়ে নিই। তো মানে অনেক দিন ধরে যাওয়া আসা হয় না, কোনো ডকুমেন্টস জমাও দেওয়া হয় না। তো এখন মানে ফোন করেছে, যদি ডকুমেন্টস গিয়ে সব কিছু জমা না দিই বা সাইন না করি, তাহলে হয়তো গ্যাসের বইটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখন তো আর কিছু করার উপায় নেই, যেতেই হবে শেষমেশ আর কি। আর আমাদের এখান থেকে সেখানে যাওয়া আসা 300 টাকা টমটম ভাড়া লেগে যায়, মানে গায়ে লেগে যায়, বুঝতে পারলে তো। আর কি করব বলো, উপায় নেই, যেতেই হয়েছে। অভাবের সংসারে 1 টাকা 1 টাকা করে জমিয়ে 100 টাকা করি, আর সেই একসঙ্গে 300-400 টাকা কীভাবে ঘপ মেরে আর কি চলে যায়, গায়ে লেগে যায়, বুঝতে পারলে তো। তো যাই হোক, যেতে তো হবেই, এই তো চলে যাচ্ছি। আর সঙ্গে মাসিকেও নিয়ে যাচ্ছি, কারণ এতটা দূরের রাস্তা একা যেতে একদমই ভালো লাগে না। আগে তো সমস্ত জায়গায় একাই যেতাম, কিন্তু মাসি আসার পর দেখা যায় মাসিকেই সমস্ত জায়গাতে নিয়ে যাই, ভালো লাগে আর কি। এখানের পরিবেশটা দেখো, যেহেতু পুরো গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লাগলো দেখতে আর কি। তো দেখো আমি কিন্তু ঘরেও এসে পড়েছি, কেননা এই রৌদ্রের মধ্যে হঠাৎ করে দিন কালা করে যে বৃষ্টি একটা শুরু হলো, তারপর আর ভিডিও করার মতো ছিল না, কাপড় টাপড় পুরো ভিজে গিয়েছিল। তো কোনো মতে আর কি ওইখানের কাজগুলো সারলাম, খুব বেশি টাইম লাগেনি, 1 ঘন্টার মতো লেগেছে। কাজগুলো সেরে এই তো ঘরে চলে আসলাম। তো যখন বাইরে ছিলাম তখন কিন্তু এত জোর বৃষ্টি ছিল না, যেই ঘরে এসে ঢুকলাম তখন দেখি অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এদিকে কোন ফাঁকে তোমাদের দাদাভাই হয়তো এই যে অল্পটুকু সবজি বাজার এনে দিয়ে গেল, যেহেতু ঘরে কোনো কিছুই সবজি ছিল না, তোমরা তো নিশ্চয়ই জানো। তো আজকে আর কি নিরামিষেই রান্না বাড়া করব। ওই টুকুর টাকুর সবজি যেগুলো এনেছে, তো গাছের থেকে কিছু ডাটা ডুটা তুলে নিলাম, নিয়ে কাঁঠালের বিচি টিচি দিয়ে একটা সবজি বানিয়ে নেব, মানে নিরামিষ সবজি। আর এদিকে তোমাদের দাদাভাই বলল নাকি কচু বাটা খাবে, তো কচু বাটার জন্য কচুটাকে কুড়িয়ে নিলাম, মানে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রান্নাটা বসিয়ে দেব। কারণ কেন বলো তো, ক্ষুধাও পেয়ে গেছে অনেক, কারণ
11টা সাড়ে 11টা বেজে গেছে। সেখান থেকে আস্তে আস্তে তারপর গিয়ে ওই সবজি কাটতে কাটতে দেখা গেল আরও 1 ঘন্টার মতো চলে গেছে। এখন 12:30 হয়ে গেছে। তো পট করে রান্নাটা সেরে খেতে হবে, কারণ সকালবেলা এত জলদি ভাতও খেতে পারি না পেট ভর্তি করে, ঠিক না? তো এখন চট করে আগে রান্নাটা আমি সেরে নিই। তো চলো, এই যে দেখো নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে, আর ডাল তো বানিয়েছি আগেই দেখেছো, আর এই যে কচু বাটা। তো আমি আমার মাসিকে বলেছি আর কি, দুপুরবেলা আমি সমস্ত কিছু সবজি দেব, তোমার রান্না করতে হবে না। তো মাসির জন্য এই যে সব কয়টাই নিয়ে নিলাম, মাসিকে এখন আর কি দিয়ে আসব। আর এসেই আর কি খাওয়া দাওয়াটা সেরে নেব। কেন বলো তো, সময় হয়ে গেছে এখন 1:30, আর প্রচুর ক্ষুধা পেয়েছে গো। তো আমি দরজাটা খুলেই মাসিকে ডাকছি যে মাসি আসো একটু, এসে তরকারিটি নিয়ে যাও। তো মাসি নিয়ে গেল। আর এদিকে দেখো ওই যে ডুগু সোনাকে যে সকালবেলা ঘুম থেকে উঠিয়েছিলাম, তো ভাত টাত খেয়ে কিন্তু লম্বা একটা ঘুম দিয়ে দিল ডুগু সোনা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে সন্ধ্যার জন্য ডুগু সোনার জন্য আর কি একটু লাল চা বানিয়ে নিচ্ছি, আর আমি আমার জন্য আজকে একটু দুধ চা বানাবো। যেহেতু কেক এনেছে, কেক দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, ঠিক না? এই ব্লগটা যেহেতু ছিল শনিবারের, তো শুক্রবারে তো আমি কোনো ভিডিও করিনি, কারণ রোজ দিন তো আমি ব্লগ ভিডিও করি না, আমাকে একটু ফেসবুকেও যেহেতু টাইম দিতে হয়। তো যেদিনকা ব্লগ ভিডিও করি না সেদিনকা আর কি আমি ওই ফেসবুকের জন্য শর্টস ভিডিও করি। তো শুক্রবারে যেহেতু ভিডিও কিছুই করিনি, মানে শনিবারের আগের দিন আর কি, বুঝতে পারলে তো। তো শনিবারে কিন্তু আমি অনেক কাপড় ধুয়েছি। অনেক কাপড় বলতে গেলে সেই যে ঘুরতে গিয়েছিলাম সেগুলো তো ব্যাগের মধ্যেই ছিল। তো শনিবারে আমি ওগুলো সমস্ত কাপড় ধুয়ে নিয়েছি। তো সেগুলো শুকিয়েও গেছে, কিন্তু এখনও পর্যন্ত গোছানো হয়নি। আজকে সারাটা দিন কীভাবে গেল আর কি, তোমরা তো দেখলেই, মানে একটুও সময় পাইনি কাপড়গুলো যে গুছাবো। তো এখন গুছিয়ে নেব আর কি, তার আগে একটু চাটা খেয়ে নেই। তো খেয়ে টেয়ে ওই তো কাপড়গুলো নিয়ে বসলাম। আর কাপড়গুলো দেখে সত্যি আমিও হাঁপিয়ে যাচ্ছি আর কি, মানে এত কাপড়। তো সব কাপড় কিন্তু আমি ধুইনি, এখানে বিছনার চাদর টাদর অনেক কিছুই আছে, এগুলো ধুয়েছে তোমাদের দাদা ভাই। আর সঙ্গে তো আমাদের কাপড় যেগুলো আছে এগুলো ধুয়েছি আমি। আর বিছানার চাদর আসলেতে আমি ধুইলে পরিষ্কার হয় না, কারণ এত বড় থাকে আমি ধুতেই পারি না। তো প্রথম থেকেই দেখা যায় তোমাদের দাদা ভাই বিছানার বেডশিটগুলো ধোয়াধুয়ি করে, আর আমি বাকি অন্য কাপড়গুলো আর কি ধোয়াধুয়ি করি। সংসারের কিছু কিছু ক্ষেত্রে তো স্বামী স্ত্রীকে এইভাবেই চলতে হবে, ঠিক না? কিন্তু অনেকের চোখে দেখা যায় এগুলো ভালো লাগে না, কিন্তু কার ভালো লাগে কার খারাপ লাগে সেটা আমি প্রথম থেকেই দেখি না, আর দেখেও কোনো লাভ নেই। যার যার সংসারে কে কীভাবে চলবে যে যারটা বুঝবে, ঠিক না? তো আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতেই ভুলো না যেন। আর যারা যারা আজকে আমার এই ব্লগটা প্রথম দেখেছো, তোমাদের কাছে কেমন লেগেছে আমি প্রথম স্টার্টিংয়েও বলেছি আর এখনও বলছি, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আমাকে, ঠিক আছে? যাতে পরের ব্লগে তোমাদের নাম সহকারে তোমাদের মিষ্টি কমেন্টগুলো আমি পড়তে পারি। যাই হোক, কাপড়গুলো মোটামুটি গুছানো হয়ে গেছে। যেগুলো আলনার কাপড় ছিল আলনাতে রেখে দিলাম, যেগুলো আলমারির কাপড় ছিল আলমারিতে রেখে দিলাম, আর এখন যেগুলো গডরেজের কাপড় আছে সেগুলো গডরেজে রেখে দেব, কারণ আজকে পুরো মিক্সড কাপড়, ঠিক না? শুধু ঘরের কাপড় না। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো পরে আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।